নমস্কার বন্ধুরা, এখানে আমি গোটা 3টে সবজি নিচ্ছি। তো এই সবজিগুলো সবারই পরিচিত। তো বিট দিয়ে আমি কিভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকেন। তো বিটটিকে কেটে আমি বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি একটা গ্রেটার দিয়ে কুড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন কত সুন্দর কুড়ানি হচ্ছে। তো পরিমাণ মতো কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি আটা, সুজি, সামান্য একটু চাউলের গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে মিক্সচার করে নিব। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আবারও এটা হাতের সাহায্যে মিক্সচার করে বেশ কয়েকবার মেখে নেব। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবারও বেশ কয়েকবার মেখে নিয়ে ব্যাটারটাকে যত বেশি মাখবে ততই ব্যাটারটা ভালো হবে। বেশ কয়েকবার মেখে নিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব। আর এই বিট খেলে কিন্তু শরীরে রক্ত হয়। ঢাকনাটা তুলে দিলাম। অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। আপনারা আমার সাথে থাকেন। এখানে একটা কড়াইয়া বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে তেল দিয়েই পুরা রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। তো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটা পকোড়ার মতো দিতে পারবেন, বড়ার আকারেও দিতে পারবেন। তো আমি এখানে একটু বড়ার আকারে দিয়ে দিলাম। কত সুন্দর কালার দেখুন বন্ধুরা। আর বিট খেলে শরীরে রক্ত হয়। আর গরম ভাতের সাথে খাইতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি একটু এখন উল্টিয়ে দেব। গরুয়ার সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই বিট রেসিপিটা তৈরি করলাম। সময়ও কিন্তু অল্প পরিমাণে সময় লাগছে, খুব বেশি সময় নেয় নাই তৈরি করতে। আপনারা একবার বাড়িতে এভাবে বানাইয়া দেখবেন, কত স্বাদ খেতে। আর গরম ভাতের সাথে খাইতে দারুণ লাগে। সবটি উল্টিয়ে দিলাম। কত সুন্দর কালার। এখন বেশ কয়েকবার নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, একটাও আমার বড়া ভাঙে নাই, একবারে মুসমুসে হয়ে গেছে। এখন এই বড়াটি রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। একে একে সবটি বড়াই তুলে নেব। এখন বন্ধুরা কালারটা কত সুন্দর। ওই তেলের মধ্যেই বাকি অংশটা দিয়ে দিব। সবটি দিয়ে দিলাম। এখন এটিও উল্টিয়ে দেব। কম সময়ে কম মশলায় কম তেলে এই উপকরণটা বানাইলাম। দেখুন বন্ধুরা, এখন আমি এটাও নেড়ে চেড়ে নিচ্ছি। খুব মুসমুসে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, খাইতেও দারুণ লাগে। বাকি অংশটাও একে একে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আইছে। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাইলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।